হ্যালো এভরিওয়ান, দিস ইজ পোলাইট গাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন আপনারা? আপনারা হয়তো জানেন আমি বরিশাল আসছি আপনাদেরকে এখানকার সৌন্দর্য দেখানোর জন্য। আর একটা গ্রামের মধ্যে আসার দরুন চিন্তা করলাম এখানকার সৌন্দর্যটাও আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকের এই ভিডিওটা। একটু গ্রামের মধ্যে আসলে মনটা ভালো হয়ে যায়। তার সাথে যদি গ্রামের সৌন্দর্যটা এতটা ভালো হয়, চারদিকে গাছপালা, রাস্তা, সাইডে খাল, খুব সুন্দর অনবদ্য বলা যায়। এখানে তেমন কোনো হইচই নেই, সারা শব্দ নেই, বেশ ভালো। কারণ শহর থেকে এটা অনেকটাই দূরে, সেটা হয়তো এখানকার রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছেন। আর যদি রাস্তাঘাট বড়ই থাকতো তাহলে হয়তো এত সুন্দর গাছপালা হতো না, আর এত সুন্দর একটা ছবি ফুটে উঠতো না। ভিউয়ার্স, হয়তোবা আপনারা অনেক রকমের জাল দেখেছেন। আজকের যে জালটা দেখছেন এটা হচ্ছে ভেসেল জাল। হয়তোবা আমার অনেক ভিউয়ার্সটাই এই জালগুলো দেখেছেন। এই জাল দিয়ে মাছ ধরতে হয় জোয়ারের সময়, কারণ তখন মাছের চাপটা একটু বেশি থাকে। শুধু সৌন্দর্যগুলো একটু দেখুন, কতটা সুন্দর। আলো ছায়ার খেলা, মাঝে মাঝে জাল, এই ভেসাল জাল আর কি। এখানে ম্যাক্সিমাম ভেসাল জাল ইউজ করা হয়। আর হয়তো বিকালের দিকে তারা অন্য জালগুলো নিয়ে বের হয় খালে মাছ ধরার জন্য, কারণ এখন জোয়ার চলছে। আর রাস্তাটা জাস্ট ওয়াও। আর এখানে কিছু কিছু বাঁশের সাঁকো দেখা যায়। সাঁকো অনেকেই চিনতে পারবেন যারা অনেক আগের সময় আর কি, 1990 দিকে বা 96, 93 বা তার আগের, তারা অবশ্যই বাঁশের সাঁকো চিনবেন। কিন্তু ইয়াং জেনারেশন যারা এখন বাচ্চা কাচ্চা, তারা বাঁশের সাঁকো চিনবে কিনা সন্দেহ। কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় বাঁশের সাঁকো নেই, সব জায়গায় আর কি এখন ব্রিজ বা কালভার্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটি মন্দির, পুকুর ঘেরা। এই মন্দিরে সব ধরনের পুজো হয়, সম্ভবত এটা রাধা গোবিন্দ মন্দির। যদি আমার ভুল হয়, যদি এলাকার কোনো ভিউয়ার্স থাকেন আমাকে বলবেন অবশ্যই। এখানে অ্যারাউন্ড 2016-17 দিকে আমি একবার অঞ্জলি দিতে আসছিলাম দুর্গাপুজোর সময়। আর একবার হয়তো 11 কি 12 দিকে পুজো দেখতে আসছিলাম। অনেক আগের মেমোরিজ, খুব সুন্দর। দেখতে দেখতে আমরা কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠে গেছি। তবুও সৌন্দর্য একটুকু কমে নাই, সৌন্দর্য এখন আগের মতনই আছে। মেইন রাস্তায় উঠতে উঠতে হয়তো সৌন্দর্য কিছুটা বিলীন হয়ে যাবে। দেখতে থাকুন, সাথে থাকুন। এখন অনেকটা বোঝা যাচ্ছে আমরা শহরের খুবই কাছাকাছি। এই রাস্তা থেকে সোজা গেলে বরিশাল সিএনজি পলোটা যাবে। যারা এই এলাকায় থাকেন তারা ঠিকই জানেন আর চেনেন যে এই রাস্তাটা দিয়ে কোথায় ওঠা যায়। শুরু থেকে শেষ অবধি আসতে আসতে দেখতেই পাচ্ছেন এখানে এই জালের প্রচলন কতটা। সবাই এই জালটাই বেশি ইউজ করে। আর এতটুকু খেয়াল করতে পারবেন
খালের জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেখানে আগে ছিল টলটলে জল, সেখানে এখন কালো। তাই বোঝাই যাচ্ছে আমরা শহরের ঠিক কতটা কাছে। বাইতুল জিহাদি জামে মসজিদের পাশে এই প্রাইমারি স্কুলটার নাম কি? যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বাঁশের সাঁকোর কথা বলছিলাম, আর এখন যে সাঁকোটা দেখালাম এটা বাঁশের সাঁকো 2.0। হ্যাঁ, আমরা এখন শহরের মধ্যে ঢুকে গিয়েছি, যেটা বড় বড় বিল্ডিং দেখলেই বুঝতে পারছেন। বড় বড় বিল্ডিং বলতে 10তলা 12তলা বোঝাচ্ছি না, 3তলা 4তলা, যেটা পিছনে আপনারা দেখতেই পান নাই। পিছনে ছিল সম্ভবত টিনের বাড়ি কিংবা একতলা। আমার এই সামনের ভাইটার দিকে একটু লক্ষ্য রাখুন, একটু পরে সে ম্যাজিক দেখাবে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এই জন্য রাস্তায় চলাচল করার সময় একটু সাবধান থাকবেন।